সম্মানিত সুধী, আমি আসছি পার্ক কৃষ্টপুর ইউনিয়নের মদনা গ্রামে, যেখানে একটা চাষি তিনি নতুন একটা ফলের চাষ করেছেন। নাম অনেকেরই অজানা, আসলে এটা মরুভূমির ফল। এটা মরুভূমিতে হয়, আর এটা এখন আমাদের দেশেই সফলভাবে চাষ হচ্ছে। নাম হচ্ছে ছাম্মাম। এগুলোতে আমরা এর আগে অনেক জায়গাতেই দেখেছি এবং আপনারাও দেখেছেন, সেটা চাষ হয় মাচাই। আর এই জমিতে ছাম্মাম চাষ করেছেন। এই জমিটা কতটুকু? জমিটা প্রায় 3.5 বিঘা। 3.5 বিঘা, তাই তো? তা আপনার এই জমির ফসলের বয়স কতদিন? বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। 2 মাস? 2 মাস। 2 মাসে এই আপনি কি এর আগে হারভেস্ট করেছেন না এই প্রথম? করেছেন। ফল তোলেনি। ফল তোলেননি, এইবার তুলবেন? মানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো পাকা প্রায় পেকে গেছে, হারভেস্ট করার একটা সময় চলে আসছে। তো ভাই, আপনার এই জমি থেকে আপনি যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এই চাষটা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এর আয় ব্যয় সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আপনার কত টাকা খরচ আর কত? প্রায় 80-85 হাজার টাকা এরকম খরচ হয়ে যাবে। তার মানে পার বিঘাতে 30,000 টাকা আপনার প্রায় খরচ। কত মন আপনি এই ফলটা আশা করছেন? এই বিঘা প্রতি আমি 50 মণ করে পাবো, এটা আশা করি আছি। 50 মণ করে আপনি ফলন পাবেন বিঘা প্রতি। তো যাক, 50 মণ ফলনও কিন্তু খুব একটা কম না। এই যেহেতু এটা বিদেশি ফল, এটা আমাদের দেশে সবেমাত্র প্রচলন শুরু হয়েছে। তো এটা যখন মানুষ অ্যাভেলেবল এটা চিনবে এবং খাওয়া শুরু করবে, তখন এই ফলের কদরটাও বেড়ে যাবে, দামটাও অনেক বেশি বেশি হবে। তো যাই হোক, আপনি যদি 150 টাকা 200 টাকা, হ্যাঁ 150-200 টাকা কেজিও আমরা শুনেছি, তারও বেশি। প্রথম তো যখন বিদেশ থেকে রপ্তানি হতো, তখন 400, 500, 600 টাকা কেজিও ছিল। কিন্তু এখন আমাদের দেশে অনেক জায়গাতেই এই ফলটা চাষ হচ্ছে। তো আপনি সব জায়গায় আমি দেখে আসছি মাচাই হচ্ছে এই ছাম্মাম, যেটা রকমেলন, এটা চাষ হয়। কিন্তু আপনি যে মাটিতে চাষ করেছেন, এটা আমি প্রথম দেখলাম। আমি মাটিতে চাষ করেছেন, এখন যা দেখা যাচ্ছে। তো পরীক্ষামূলকভাবে মাটিতে করেছেন। আশা করছি আপনার এই জমির থেকে, যদি আপনি যেহেতু বললেন যে প্রায় 150 মণ ফলন হবে, 150 মণ যদি ফলন হয়, তাও বাজার হিসাবে আপনার অনেক লাভ হবে। এটা সাধারণ যে আমরা মিষ্টি কুমড়ো চাষ করে থাকি, মিষ্টি কুমড়ো চাষের চাইতে তো এটা ভালো। মিষ্টি কুমড়ো আর এর তো একটা পার্থক্য আছে। সেইভাবেই তো আপনি যেভাবে মিষ্টি কুমড়ো চাষ করে, ঠিক ওইভাবেই চাষ করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। দেখতে পাচ্ছেন কিছু উৎসুক জনতা এবং চাষি যারা এই ফলের জমি পরিদর্শন করতে আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই রকমেলনের জমির থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।